আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি বাক্যে ব্যবহৃত ডু ডাজ ডিডের ব্যবহার দেখব। ইংরেজি বাক্যে ব্যবহৃত ডু ডাজ ডিড সাধারণত দুইটি অবস্থা বহন করে। প্রথমত, এটি মেইন ভার্ব হয়, তারপর এটি অক্সিলারি ভার্ব হয়। এই ভিডিওতে আমরা ডু ডাজ ডিড কখন মেইন ভার্ব হবে আর কখন অক্সিলারি ভার্ব হবে সে বিষয়টি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল পড়ায় ফিরে আসি। প্রথমে আমরা দেখব মেইন ভার্ব কখন হবে। ডু ডাজ ডিড ইংরেজি বাক্যে মেইন ভার্ব হতে হলে এগুলোর পরে আর কোনো মেইন ভার্ব হবে না, এগুলোর আগেও আর কোনো মেইন ভার্ব হবে না, এগুলোর পরে আর কোনো মেইন ভার্ব হবে না। অবশ্য এক্ষেত্রে এগুলোর পূর্বে অন্যান্য অক্সিলারি ভার্ব বসতে পারে। বিষয়টি উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। প্রথম উদাহরণে দেখো, আই ডু দ্য ওয়ার্ক। এই বাক্যে ডু শব্দটি মেইন ভার্ব হয়েছে, আর ঠিক তার পাশে আই ডু নট ডু দ্য ওয়ার্ক এই বাক্যে প্রথম ডু শব্দটি অক্সিলারি ভার্ব হয়েছে, আর এটি পরের ডু শব্দটিকে সাহায্য করেছে, আর দ্বিতীয় ডু শব্দটি হচ্ছে মেইন ভার্ব। ঠিক তার পরের উদাহরণটিতে আমরা দেখতে পাই হি ডাজ দ্য ওয়ার্ক। এই বাক্যটিতে ডাজ শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তার পাশের উদাহরণটিতে হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক এই বাক্যে ডাজ নট শব্দটি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যা কিনা ডু শব্দটিকে নেগেটিভ করতে সাহায্য করেছে। মূল কথা হলো, ইংরেজি বাক্যে যখন ডু ডাজ ডিড মেইন ভার্ব হবে তখন এগুলো করা অর্থে হবে, আর এগুলো অন্য কোনো ভার্বকে সাহায্য করবে না, অর্থাৎ এগুলোর পরে বা আগে অন্য কোনো মেইন ভার্ব বসবে না। দ্বিতীয়তে আমরা চলে আসব ডু ডাজ ডিড কখন অক্সিলারি ভার্ব হয়। ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত তখনই হবে যখন এটি বাক্যে দুইটি কাজ করে। এক নাম্বার নেগেটিভ, দুই নাম্বার ইন্ট্রোগেটিভ। এক নাম্বার নেগেটিভ, দুই নাম্বার ইন্ট্রোগেটিভ। মনে রাখতে হবে, ডু ডাজ ডিড যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এটি বাক্যে দুইটি কাজ করে, নেগেটিভ করে আর হচ্ছে ইন্ট্রোগেটিভ করে। চলো বিষয়টিকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত ডু ডাজ ডিড সাধারণত ইংরেজি বাক্যে দুইটি কাজ করে। নাম্বার ওয়ান, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার জন্য নট সহকারে ব্যবহৃত হয়। বিষয়টি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথম উদাহরণে দেখো, আই গো দেয়ার। এই বাক্যে গো শব্দটি হচ্ছে মেইন ভার্ব, যা কিনা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অপর পাশে আই ডু নট গো দেয়ার এই বাক্যে গো শব্দটি মেইন ভার্ব, আর তার পূর্বে নট যুক্ত হয়ে ডু ব্যবহৃত হয়েছে, যা কিনা এই বাক্যটিকে নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে এই উদাহরণে ডু শব্দটি অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভের কাজ করেছে। অপরপক্ষে দেখো, আই ওয়েন্ট দেয়ার এই বাক্যে ওয়েন শব্দটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, যা কিনা মেইন ভার্ব, আর এই বাক্যটিকে নাবোধক করার জন্য আমরা ডিড নট ব্যবহার করেছি, যা গো শব্দটিকে নাবোধক করার জন্য ব্যবহৃত হয়েছে। একইভাবে হি গোজ দেয়ার এই বাক্যে গোজ শব্দটি হচ্ছে মেইন ভার্ব, আর তার পরের বাক্যটিতে হি ডাজন্ট গো দেয়ার এইখানে গো শব্দটি হচ্ছে মেইন ভার্ব, আর তার পূর্বে ব্যবহৃত ডাজ এই শব্দটি হচ্ছে অক্সিলারি ভার্ব, যা গো শব্দটিকে নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়েছে। এই কথাটাকে আমরা এখানে লিখে রেখেছি উপরের বাক্যগুলোতে ডু ডিড ডাজ নেগেটিভ করার জন্য মেইন ভার্ব গো এর পূর্বে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু ডাজ ব্যবহার করব, অন্যদিকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ডিড ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি। এখন আমরা দেখব ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব হয়ে কখন ইন্ট্রোগেটিভ হয়।
ইংরেজি বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ট্রোগেটিভ করার জন্য সাবজেক্টের পূর্বে ডু ডাজ ডিড ব্যবহার করা হয়। সাবজেক্টের পূর্বে ডু ডাজ ডিড ব্যবহার করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে না বোধক বানানোর জন্য এবং ইন্ট্রোগেটিভ করার জন্য ডু ডাজ ডিড ব্যবহৃত হয়। এক্ষেত্রে ইন্ট্রোগেটিভ করার ক্ষেত্রে তখন ডু ডাজ ডিডকে সাবজেক্টের পূর্বে এনে ব্যবহার করতে হবে। উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রথম উদাহরণে দেখো, ডু আই গো দেয়ার। এই বাক্যে ডু শব্দটি হচ্ছে অক্সিলারি ভার্ব, যা কিনা গো শব্দটিকে ইন্ট্রোগেটিভ করতে সাহায্য করেছে। এছাড়াও দেখো, ডাজ হি গো দেয়ার। এই বাক্যেও গো শব্দটি মেইন ভার্ব আর ডাজ শব্দটি অক্সিলারি ভার্ব। সিমিলারভাবে ডিড হি গো দেয়ার, এই বাক্যে ব্যবহৃত ডিড শব্দটি ইন্ট্রোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়েছে, যা কিনা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। উপরের বাক্যগুলোতে ডু ডিড ডাজ ইন্ট্রোগেটিভ করার জন্য সাবজেক্টের পূর্বে ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রেও মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা ডিড ব্যবহার করব। বিশেষ দ্রষ্টব্য, ডাজ শব্দটি শুধু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার এই ক্ষেত্রে ব্যবহৃত হবে, অন্যান্য ক্ষেত্রে শুধু ডু ব্যবহৃত হবে। থ্যাংক ইউ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।